আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আরও একটা সোল্ডারিং স্টেশন তৈরি করব। তো এটা তৈরি করব, স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরিফুল ইলেকট্রনিক্স এই পেজের অ্যাডমিনের জন্য। তো ভাই রেগুলার টিভির কাজ করে থাকে, এলইডি টিভির কাজ। তো ঢাকায় যারা থাকেন অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন। আরিফুল ভাইয়ের নাম্বার আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর ভাইয়ের জন্য এটা তৈরি করছি, যারা এলইডি টিভি বা মোবাইল সার্ভিসিংয়ে বা সূক্ষ্ম কাজ করেন তাদের জন্য এই আয়রনগুলো বেস্ট। কারণ এগুলার টিপ অনেক সূক্ষ্ম হয়, দেখুন এগুলার বিট অনেক সূক্ষ্ম হয়, তীক্ষ্ণ হয়। যারা আইসি লেভেলের কাজ করেন, কফ লেভেলের কাজ করেন, তাদের জন্য একদম বেস্ট। আর এটা টেম্পারেচার কন্ট্রোল করা যায় 300 থেকে সর্বোচ্চ 450 পর্যন্ত। তো এটা আজকে ভাইয়ের জন্য তৈরি করব। তো ভাইয়ের একসাথে দুইটা অর্ডার দিছিল। তো খলিল ইলেকট্রিক এই ভাইয়ের পেজ এটা থেকে, আর আরিফুল ইলেকট্রিক ভাইয়ের এটা থেকে। তো একটা কমপ্লিট, আরও একটা এখন কমপ্লিট করব। তো দুইটা একসাথে ইনশাল্লাহ ভাইকে পাঠিয়ে দিব। তো এই যে আমার যে কন্ট্রোলার সার্কিট, এখান থেকে একটা ভেরিয়েবল বের হয়েছে কন্ট্রোল করার জন্য। আর এটা আমার যে নেগেটিভ, এটা পজিটিভ আমাদের ইনপুট হবে, আর এই দুইটা আমাদের সোল্ডারিং আয়রন আউট। আচ্ছা, আমাদের এখানে জাস্ট আমরা ফার্স্টে যে এখান থেকে আউট করব, আর এখানে আমাদের ভোল্টেজ ইন হবে। সাথে একটা এলইডি দিয়েছি, আর এখানে থাকবে আমাদের টেম্পারেচার মিটার। তো এই যে আমাদের যে পজিটিভটা রয়েছে, এটা আমি আগে পজিটিভে সরাসরি সোল্ডার করে দিব। তো এটা আমাদের পজিটিভ আউট, দেখতে পাচ্ছেন পজিটিভটা সুন্দরভাবে সোল্ডার করে দিলাম। আর নেগেটিভটাও এখন সোল্ডার করব। নেগেটিভটাও সোল্ডার করা শেষ। তো এখন আমাদের লাগবে আমাদের এলইডি কানেকশনটা করব। তো এলইডির আমাদের এই পাশটা হলো, হ্যাঁ এই সাইডটা নেগেটিভ এবং এই সাইডটা হলো পজিটিভ। তো নেগেটিভ, এই সার্কিটে নেগেটিভটা কমন, সেজন্য আমি নেগেটিভ যে কোনো এক জায়গা থেকে নেগেটিভ দিলেই হবে। তো আমি এই যে এলইডির এই নেগেটিভ এবং আমাদের এই আউটপুটের সোল্ডারিং আয়রনের আউটপুটের নেগেটিভের সাথে সুন্দরভাবে সোল্ডার করে দিব। যেহেতু আমাদের নেগেটিভটা কমন, সেহেতু যে কোনো এক জায়গায় কানেকশন দিলেই হবে। আচ্ছা, পজিটিভ কানেকশনটা হবে আমাদের এই যে আমাদের আয়রনের যে পজিটিভ আউটপুটটা রয়েছে, সেখান থেকে 1K রেজিস্টারের মাধ্যমে সরাসরি আমাদের এলইডিতে কানেকশন যাবে। তো তার জন্য এই যে এলইডি কানেকশন করে নিচ্ছি। আচ্ছা, এলইডিতে কানেকশন করে দিয়েছি। এখন আমরা এই যে আমরা সুন্দরভাবে এখন পজিটিভের সাথে সোল্ডার করে দিব, মানে আউটপুট পজিটিভ, মানে আউটপুট পজিটিভের সাথে এলইডির পজিটিভ সোল্ডার করে দিলেই হবে। দেখতে পাচ্ছেন এই যে এখানে সুন্দরভাবে সোল্ডার করে দিচ্ছি। এখানে সোল্ডার করা শেষ, আর একটু রাং দিয়ে আমি এলইডিতে সুন্দরভাবে সোল্ডার করে দিব। বন্ধুরা, এখানে আমাদের কানেকশন করা শেষ। তো এখন জাস্ট আমরা পাওয়ার কানেকশন দিয়ে দেখবো। তো পাওয়ার সাপ্লাই থেকে আমি 9 ভোল্ট করে নিয়েছি। তো এটা চালাতে কিন্তু 9 থেকে 12 ভোল্ট লাগে, সেটা সর্বনিম্ন 3 এম্পিয়ার। তাহলে আপনাদের 5 এম্পিয়ারের অ্যাডাপ্টার ইউজ করতে হবে। আপনারা চাইলে ল্যাপটপের চার্জার ব্যবহার করতে পারেন। তো সেক্ষেত্রে এখানে আমি বাক কনভার্টার দিয়ে দিই 9 ভোল্টের। তো এই যে দেখুন পজিটিভটা পজিটিভে দিলাম, আর নেগেটিভটা যাবে আমাদের এই যে আপাতত 7805 যেটা রয়েছে, সেটার নেগেটিভ বডিতে দিলেই হবে। তো দেখতে পাচ্ছেন এটা লাইন দেওয়ার সাথে সাথে কিন্তু এখানে একটা এলইডি ব্লিঙ্ক করে, অর্থাৎ চালু হওয়ার সময়। আরেকটু আপনাদের দেখাই, এই যে বন্ধুরা দেখুন, এই দেখুন। তো এটা সার্কিটটা প্রপার কাজ করছে কিনা সেটা আমরা আয়রন বাদে কীভাবে চেক করব। তো আমাদের আউটপুটের পজিটিভ লাইনে যদি আমরা হাত দিই, তো সেক্ষেত্রে দেখুন এলইডিটা কিন্তু জ্বলে উঠবে। এই যে আমাদের আউটপুটের পজিটিভ লাইন, তো হাত দিলে আমাদের এলইডিটি জ্বলবে, তার মানে আমাদের সার্কিটটা ভালোভাবে কাজ করছে। আমি এখনও ডিসপ্লে লাগাইনি। এই যে আমাদের এখন সোল্ডারিং এটা দিয়ে চেক করব। আমি ডিসপ্লে লাগাইনি, বুঝতে পারবো আমার এম্পিয়ারটা একদম ডাউন হয়ে যাবে, মানে সরি এম্পিয়ারটা হাই হয়ে যাবে, পরবর্তীতে এটা এম্পিয়ার লো করে দিবে। তো দেখি এটা কাজ করে কিনা। স্টার্টিংয়ে 3.7 কারেন্ট আনছে, হ্যাঁ এটা কাজ করছে, হ্যাঁ এটা সুন্দরভাবে কাজ করছে। তার মানে আমাদের এখন জাস্ট ডিসপ্লে কানেকশনটা দিলে ইনশাল্লাহ বাকিগুলো তো সহজ কানেকশন। তো আমরা এখন ডিসপ্লে কানেকশনটা করব। তো বন্ধুরা, টেম্পারেচার মিটারটা মাত্র লাগালাম, তো এখনও ক্যালিব্রেশন করা হয়নি। তো এখানে সর্বোচ্চ পাচ্ছি আমরা 497, অর্থাৎ 500 মতো, এবং এটা ভ্যারিয়েবল ঘুরিয়ে সর্বনিম্ন 260। তো এটা আমাদের এখন ক্যালিব্রেশন করতে হবে। তো ফার্স্টে আমি এখন আবারও এই যে ইয়েটা লাগাবো, আমাদের যে বিটটা রয়েছে এটা লাগাবো, এবং আমার যে টেম্পারেচার মিটারটা রয়েছে দেখতে পাচ্ছেন, টেম্পারেচার মিটার দিয়ে এখন আমরা ক্যালিব্রেশন করব। তো এই সাইডের এটাই সব থেকে ঝামেলার একটা বিষয়, যে ক্যালিব্রেশন করা। কারণ আমাদের বিটে যে তাপমাত্রাটা দেখাবে সেটা আমাদের এই ডিসপ্লেতে শো করাইতে হবে। এটাই এই সার্কিটের সব থেকে বড় একটা ঝামেলা আর দীর্ঘ সময়ের বিষয়। তো আপনাদের একটু দেখাই। তো আমি এই যে বিটটা এখন কানেক্ট করব।
বন্ধুরা বিটটা আমি কানেক্ট করে দিয়েছি। টেম্পারেচার একদম লো করা রয়েছে। তো আমি সর্বনিম্ন 350 থেকে শুরু করব। আচ্ছা, আমাদের সর্বোচ্চ কত আসে সেটা একটু দেখে নিই আমরা। সর্বোচ্চ তাপমাত্রা তো আপনারা মিটারের দিকে একটু খেয়াল রাখুন। এই যে দেখুন তাপমাত্রা দেখি সর্বোচ্চ কত আসে। তার মানে 330। আচ্ছা, যেহেতু সর্বোচ্চ দেওয়া এখানে 450 পর্যন্ত উঠে আসছে, দেখতে পাচ্ছেন 400, 420। এটা কিন্তু দীর্ঘ সময়ের ব্যাপারে, এই জন্য আপনাদের আমি দেখাই না। দেখতে পাচ্ছেন 423, 24, 25, 430। তার মানে এটা এই টেম্পারেচারটা আমাদের 450-তে রাখলেই হবে, কারণ আমি অরিজিনাল T210 টেম্পারেচারও মেপে দেখেছি। সেখানেও আপনার 450-তে রাখলে 430 পর্যন্ত হয়। দেখুন এটা 431 পর্যন্ত সর্বোচ্চ উঠলো। আচ্ছা, এখানে 420 পর্যন্তই রাখবো। এটাতে 430, সর্বোচ্চ 450। আচ্ছা, আমি একটু এখানে আমাদের 495 আছে, তো এটা আমরা এখন ক্যালিব্রেশন করব। তো বন্ধুরা ক্যালিব্রেশন করে 445-এ রাখলাম। তো 450 যেহেতু 445-এই থাক আমাদের। এটা আমাদের সর্বোচ্চ মানে তাপমাত্রা। 400 আমরা 30 পর্যন্ত পেয়েছি, তো এটাই থাকবে। আর এটা 450 তো দিলে আমরা পেলাম যে 430 পর্যন্ত। এখন আমরা 400-তে দিয়ে একটু টেস্ট করব, বা একবারে 300, 350-তে যাই। 365, 360, 360-এ গিয়ে আমরা এখন আরেকটু টেস্ট করব যে আমাদের 360-এ দিলে আমাদের তাপমাত্রাটা কত আসে। আমি আবার ওই বিটটা লাগিয়ে নিচ্ছি। আচ্ছা, এবার আমরা 360 আছে, তার মানে এটা একটু দেখবো যে 360-এ দিলে আমাদের সর্বোচ্চ তাপমাত্রা কত আসে। তিনশো ষাটে দিলে আচ্ছা, লুজ কন্ট্যাক্ট পাচ্ছে, এখানে টাইট করে দিতে হবে। দেখুন 360-এ দিলে আমরা আমাদের এখানে 355। 55-তে দিলে আমরা বেশি পেয়ে যাচ্ছি। দেখুন এখানে আরও ক্যালিব্রেশন করতে হবে। তো বন্ধুরা এটা আমি আবারও 347 অর্থাৎ 350-এ রাখলাম। তো এবার দেখি আমাদের কত আসে। তো 350-এ রাখলে দেখতে পাচ্ছেন 347, 48, তার মানে 49। অর্থাৎ টেম্পারেচার যেহেতু একটু 19-20 হবেই, তো এখানে ঠিক আছে। তো তার মানে যা বোঝা গেল এখানে 350 রাখলে ইনশাল্লাহ সব কাজ করা যাবে। তো বন্ধুরা আমাদের টেম্পারেচার ক্যালিব্রেশনটা কমপ্লিট। তো আমরা এখন কি করব, তো আমরা এই যে সার্কিটটাকে সুন্দরভাবে এখানে বসিয়ে নিব। সার্কিট বসানোর জন্য আগে থেকে আমি এখানে পিভিসি দিয়ে রেখেছি প্লাস্টিকের। তো এটা সুপার গ্লুর সাহায্যে সুন্দরভাবে বসিয়ে দিব। আর স্ট্যান্ড থেকে আগে থেকে একটা এই যে লাইন বের করে রাখছি, তো আগেই আমি এটা বসিয়ে নিই। এটা সুপার গ্লুর সাহায্যে এখন ঠিক করে দিব। তো বন্ধুরা যেহেতু আমাদের টেম্পারেচারটা সেট আপ করা কমপ্লিট, সেহেতু এটা ফিক্স করে দিয়েছি। এখন বাকি তারগুলো এখন সুন্দরভাবে সোল্ডার করে দিব। তো বন্ধুরা টেম্পারেচার মিটার এটা বসিয়ে দিলাম। এখন আমাদের বাকি থাকলো রিলে এবং বাক কনভার্টার। তো তার জন্য এই যে এটা রিলে আমি আগে থেকেই সিস্টেম করে রেখেছি। তো রিলেটা এখন সুন্দরভাবে বসিয়ে দিব এখানে। তো এটা এখন সুপারগ্লুর মাধ্যমে বসিয়ে দিব। এই যে সুন্দরভাবে বসিয়ে দিলাম। এখন আমাদের যে এই যে স্ট্যান্ড থেকে যে তারটা আসছে এটা সরাসরি চলে যাবে এই যে দুইটা রেজিস্টারের মাঝখানে। আমি আগে থেকে এটা সিস্টেম করে রেখেছি। তো যারা এই রিলে সুইচিংয়ের বিষয়টা দেখতে চান অবশ্যই কমেন্ট করবেন।
ট্রানজিস্টার দিয়ে রিলে সুইচিং করানো হয়েছে এবং পাশাপাশি পুল আপ সিস্টেম দেওয়া হয়েছে যেন যখন তখন এটা অন অফ না হয়। বন্ধুরা এটা এই যে আচ্ছা বসিয়ে দিলাম। আর আমাদের সার্কিটের যে ইনপুট মেইন ইনপুট সেটা যাবে আমাদের রিলের এই এনসি পিন থেকে, এখানে এনসি পিন এটা যাবে। আর নেগেটিভ যেটা আছে সেটা আমাদের কয়েলের এক প্রান্তে নেগেটিভ যাবে আর কমন পিনে যাবে পজিটিভ, এই দুইটা। তো বন্ধুরা আমাদের এটা সেট আপ কমপ্লিট। তো জাস্ট এখানে একটা বাক কনভার্টার দিব আমি, কারণ এটা চালাতে 9 ভোল্ট লাগে। তো 9 ভোল্ট তো সবার কাছে থাকে না, তো এই জন্য আমি আপনাদের সুবিধার জন্য এখানে বাক কনভার্টার দিয়ে দিচ্ছি। তো যেন সবাই 12 থেকে 24 ভোল্ট পর্যন্ত এই বাক কনভার্টারে ইনপুট দেওয়া যায়, আর এটা সর্বোচ্চ 5 এম্পিয়ার পর্যন্ত লোড নাই। তো এই জন্য এই ভালো মানের বাক কনভার্টারই দিচ্ছি। তো বাক কনভার্টারটা আমরা এখন সুপারগুলো দিয়ে সুন্দরভাবে আগে বসিয়ে নিব, তারপরে এটার কানেকশনটা আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা এই যে নিচের যে দুইটা লাল তার রয়েছে কালো এবং হলুদ, এই দুইটা আমাদের এখানে ইনপুট হবে 12 থেকে 24 ভোল্ট, আর এখানে লাল আর হলুদ যেটা রয়েছে সেটা হলো আমাদের পজিটিভ। তো লালটা যেহেতু নেগেটিভ, তো নেগেটিভটা সরাসরি আমি আমার যে ইনপুট নেগেটিভে এখানে সোল্ডার করে দিচ্ছি, আর পজিটিভ যেটা আছে এটাও আমাদের ইনপুট পজিটিভে সোল্ডার করে দিচ্ছি সুন্দরভাবে। দেখতে পাচ্ছেন এটা আমাদের সোল্ডার করা কমপ্লিট। এখন আমাদের যাবে মেন সার্কিটে 9 ভোল্ট ইনপুট এবং আউটপুট। একটু নজর দিয়ে নিচ্ছি। আচ্ছা এইখানে আউটপুটে হলুদ তারটা হলো আমাদের নেগেটিভ। তো নেগেটিভটা চলে যাবে আমাদের কয়েলের অপর এক প্রান্তে, দেখতে পাচ্ছেন কয়েলের এক প্রান্তে। আর পজিটিভ যেটা আছে সেটা চলে যাবে আমাদের কয়েলের মানে কমন পিনে, আমাদের যে কমন পিনটা রয়েছে রিলের কমন পিনে। তো আমাদের লাইন দেওয়া শেষ। জাস্ট এই সার্কিট থেকে আমরা জাস্ট একটা লাইন দিয়েছি নেগেটিভ এটা, আর এটা এই যে 7805 এটার বডির সাথে একটা নেগেটিভ কানেকশন করে দিলে আমাদের সার্কিটটা পুরোপুরি ওকে। তো বন্ধুরা 7805 থেকে এই যে এটা নেগেটিভটা সরাসরি নেগেটিভে আমরা এখন কানেক্ট করে দিয়েছি। তো আমাদের এটা পুরো সেট আপ কমপ্লিট। ও আচ্ছা, আরেকটা কানেকশন বাকি আছে, সেটা হলো আমাদের এই যে টেম্পারেচার মিটারের পজিটিভ। তো এটা কিন্তু যাবে সরাসরি আমাদের ইনপুট পজিটিভে, হ্যাঁ, অর্থাৎ 9 ভোল্ট রিলে যেখানে কমন পিন এসেছে সেখান থেকে একটা সুন্দরভাবে আমরা লাইন দিয়ে দিব পজিটিভ, ইনপুট পজিটিভে। তো এই যে অর্থাৎ ইমিটার পিনে কানেকশন দিলেই হবে ট্রানজিস্টার। তো বন্ধুরা এখন পুরো সেট আপ আমাদের কমপ্লিট। তো এখন আমরা লাইন দিয়ে দেখব, তো আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করি। আচ্ছা, পাওয়ার সাপ্লাই থেকে আবার 12 ভোল্ট বের করবো এখন। তো বন্ধুরা আমাদের সেটআপ পুরো রেডি। তো আমি ইনপুট এই যে এখানে 12 ভোল্টেজ দিয়েছি, তো আউটপুটে আমরা এখানে তো বাক কনভার্টার ইউজ করেছি 9 ভোল্টের। তো এটা স্ট্যান্ডে রাখলে অন অফ হয় কিনা তো একটু চেক করব। তো এই যে আবারও কানেকশন দিয়ে নিলাম, কানেকশন দেওয়া শেষ। দেখুন এটা কি দ্রুত হিট হয়ে গেল। আমি একটু রজন দিয়ে দেখি, দেখুন একদমই লো করা রয়েছে। আর যখন এই যে স্ট্যান্ডে রাখবো আমাদের মিটারটা একদম 0 লাইটটা একটু অফ করে দেখাই। এই যে আমাদের এখন 230 ডিগ্রি টেম্পারেচারে দেওয়া রয়েছে। যখনই স্ট্যান্ডে রাখবো দেখুন এটা 0। আলহামদুলিল্লাহ এটা আমাদের কমপ্লিট। তো এটা ডেলিভারির জন্য প্রস্তুত। তো যারা যারা এই ধরনের স্টেশন বানাতে চান একদম সম্পূর্ণ T210 যেমন সেম এটাও তেমন। স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাজারে যে সর্বনিম্ন যেটা পাওয়া যায় T210 সেটার দামও কিন্তু 4500 থেকে 5000 টাকা। আর আমার এই আয়রনটা বাংলাদেশে এমন ভিডিও কোথাও পাবেন না। আমি প্রথম মানে ইউটিউবে তৈরি করেছি, বাংলাদেশে পার্সোনালি কেউ তৈরি করেছে কিনা আমার জানা নেই, তবে ইউটিউবে প্রথম। তো এটা জাস্ট এই যে হ্যান্ডেলটা আমি মাল্টিমিটারের প্রোব দিয়ে তৈরি করছি, আর এটা এদিকে গরমও হয় না। আমি দীর্ঘদিন যাবত ব্যবহার করছি, টেম্পারেচার কন্ট্রোল সহ। দেখতে পাচ্ছেন জাস্ট এতটুকু সেটআপে ইনশাল্লাহ সব ধরনের আইসি লেভেল থেকে শুরু করে ইনশাল্লাহ সব ধরনের কাজ করতে পারবেন। আপনারা এত দাম দিয়ে নামি দামি তাতাল না কিনে জাস্ট এটা বানিয়ে নিলেই পারবেন। তো এই সেটআপটা 1500 টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন। দামটা বলেই দিলাম, 1500 টাকার মধ্যে পেয়ে যাবেন জাস্ট পাওয়ার সাপ্লাই বাদে। তো আপনারা এখানে জাস্ট 12 থেকে 24 ভোল্ট কিংবা 12 ভোল্ট ব্যাটারি ইনপুট করতে পারবেন। লিথিয়াম ব্যাটারি দিয়েও হবে, যে কোনো 12 ভোল্ট ব্যাটারি, 12 ভোল্টের পাওয়ার সাপ্লাই, ল্যাপটপের পাওয়ার সাপ্লাই, 12 ভোল্ট ব্যাটারি চার্জার 24 ভোল্ট পর্যন্ত এখানে ইনপুট দিতে পারবেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যারা যারা ধৈর্য সহকারে দেখলেন তো অসংখ্য ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।